শরীয়তের মধ্যে আদাবুল মুআশরাতের গুরুত্বটা অপরিসীম। শরীয়তের মধ্যে আদাবুল মুআশরাতের গুরুত্বটা অনেক বেশি। বান্দার হকের গুরুত্ব জানি যে বান্দাকে কষ্ট দিলে কখনো বান্দার কাছে ক্ষমা চাওয়া ছাড়া কখনোই মাফ হবে না। বান্দার সাথে অপরাধ করলে, বান্দাকে কষ্ট দিলে সেই অপরাধের ক্ষমা, সেই দোষের ক্ষমাটা বান্দার কাছ থেকে চেয়ে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই ক্ষমা চেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই ক্ষমা করবে না। অতএব বান্দার কাছে কি করবে? বান্দার কাছ থেকেই ক্ষমা চেয়ে নিবে। মুআশরাতের নিয়ম মেনে না চললে মানুষ কষ্ট পায়। মানুষকে অযথা কষ্ট দেওয়াটাও তো গুনাহের কাজ। যাকে কষ্ট দেওয়া হয়েছে ক্ষমা না করলে, যদি ক্ষমা না করে দেয়, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন এই বান্দা আমাদের করবে, আল্লাহ এই ব্যক্তি আমাকে কষ্ট দিয়েছিল, অযথাই কোনো কারণ ছাড়াই এই ব্যক্তি কষ্ট দিয়েছে, কেন কষ্ট দিয়েছে আজকে আপনি জিজ্ঞেস করেন, কেন? আমি জানতে চাই। যদি কোনো কারণ ছাড়াই কষ্ট দিয়ে থাকে, আমি আজকে তার বিচার চাই। আমি আপনার দরবারে আজকে মামলা দায়ের করলাম। মুহতারাম হাজিরিন, আদাবুল মুআশরাতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা কারো গৃহে, কারো ঘরের মধ্যে তার অনুমতি ব্যতীত কখনোই প্রবেশ করবে না। কেননা তাদের অনুমতি ব্যতীত প্রবেশ করা তাদেরকে কষ্ট দেওয়ার নামান্তর। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। যখন তাদের ঘরের সামনে যাইবা, তখন তাদেরকে সালাম করবা, তাদের সালাম কইরা তাদের অনুমতি নেওয়ার চেষ্টা করবা। আর অনুমতি যদি না দেয়, তাহলে তোমরা ফিরে আসবা। এটাই তোমাদের জন্য কল্যাণকর, এটাই তোমাদের জন্য কল্যাণকর, আর এটাই তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা এটা মেনে চলো। মুহতারাম হাজিরিন, আমরা বুঝতে পারলাম সাক্ষাৎ ও অনুমতি গ্রহণের নীতিমালা সাধারণ বিষয় নয়। এগুলো হচ্ছে শরীয়তের এক একটি অংশ। পবিত্র কোরআনে হাকিম কত চমৎকার ভাবে বিষয়টি তুলে ধরেছেন। রব্বে করিম কোরআনে হাকিমের পবিত্র আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস। হে আমার মুমিন বান্দারা, তোমরা শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যখন ইযা কিলা লাকুম তোমাদেরকে বলা হয় তাফাসসাহু ফিল মাজালিসি, মজলিসের স্থানটাকে তোমরা প্রশস্ত করে দাও। সংকীর্ণ মজলিস আছে, যখন তোমাদেরকে বলা হয় তোমরা মজলিসের স্থানটাকে প্রশস্ত করে দাও। ফাফসাহু ফিল মাজালিস, ফাফসাহু, তখন তোমরা সেই মজলিসকে প্রশস্ত করে দিবে, সেই মজলিস থেকে তোমরা সরে গিয়ে মজলিসের জায়গাটাকে প্রশস্ত করে দিবা। ইফসাহিল্লাহু লাকুম, তাহলে এর দ্বারা উপকার হলো কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমে তোমাদের জন্য প্রশস্ত করে দিবেন। তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রশস্ত করে দিবেন। ওয়া ইযা কিলা শুযু ফানশুযু, আর যখন তোমাদেরকে বলা হয় তোমরা এখান থেকে উঠে যাও, তখন তোমরা উঠে যেও। মুহতারাম হাজিরিন, আয়াতের মাধ্যমে এটাই বোঝা যাচ্ছে পাশের মানুষ যে বসেছে তার একটু রাহাতের জন্য, তার একটু আরামের জন্য, শান্তির জন্য এই কথা বলা হয়েছে, তার শান্তির কথা খেয়াল করা হয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা একজন অপর মুমিনের ব্যাপারে উপহাস করবে না। কওম মিন কওমিন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকভাবে বলতেছেন, হতে পারে তোমরা যেই ব্যক্তির সম্পর্কে উপহাস করেছো সে তোমার চাইতে উত্তম ব্যক্তি,
নারীদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিসাউন মিন নিসা, তোমরা এক নারী অপর নারীর ব্যাপারে উপহাস করবে না, তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে না। আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, হইতে পারে তুমি যেই নারীর ব্যাপারে, যে মেয়ের ব্যাপারে, যে মায়ের ব্যাপারে তুমি হাসি ঠাট্টা বিদ্রুপ করতেছো, সেই মা তোমার চাইতে উত্তম। মুহতারাম হাজিরিন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা একে অপরের প্রতি দোষারোপ করবে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথা বলতেছেন, সেটা অত্যন্ত দামি কথা, যেটা আমাদের সমাজে সচরাচর ঘটে থাকে। সব সময় আমাদের সমাজের মধ্যে প্রচলিত একটা ধারা আছে, সেই ব্যাপারে বলছে ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা কি করবে না, কারণ মানুষের নামকে বিকৃত করে মানুষের বিভিন্ন লকব ধরে রাখবে না। যে লকব ধরে রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয় না, যে লকব ধরে রাখলে, যার নামে লকব ধরে রাখা হয়, সে কষ্ট পায়, সে ব্যথা পায়, সে যন্ত্রণা পায়, তার মনে ভালো লাগে না যে আমাকে এই নামে ডাকতেছে, আমার কাছে শান্তি লাগে না। মুহতারাম হাজিরিন, এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা এমন কোন নামের ইঙ্গিত দিয়ে ডাকো না, তোমরা এরকম কোন সম্বোধন করে ডাকো না। ওয়া বিসা বিসমুল ফুসুক বাদাল ঈমান, এরপর তোমরা বিসা বিসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান গ্রহণের পর তোমরা কি করবা না, ঈমান গ্রহণের পর তোমরা বিসা বিসমুল ফুসুক বাদাল ঈমান, ফাসিকের দিকে যাবা না। ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দা তওবা করে না, তওবা ছাড়াই মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমকে পছন্দ করেন না, ভালোবাসেন না। কাল কিয়ামতের দিন তওবা না করে যদি দুনিয়ার মাঝে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জিজ্ঞাসা করবে, হে আব্দুল করিম, আব্দুর রহমান, আব্দুস সত্তার, তুমি দুনিয়ার বুকে এমনটা করেছো, এই গুনাহ করেছো, তোমার তো এই গুনাহ রয়ে গেছে, তুমি তো এই গুনার জন্য ক্ষমাও চাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন হাকীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, হে ঈমানদারগণ, তোমরা নিছক ধারণা থেকে তোমরা বিরত থাকো, অযথাই তোমরা ধারণা করবে না। অধিকাংশ তোমরা যে ধারণা করো, অধিকাংশ ধারণা করে দূরে থাকো, কেননা হতে পারে এই ধারণা করাটা তোমাদের জন্য পাপের কারণ হয়ে দাঁড়াবে। ইন্না বা'দাজ-যন্নি ইসmun ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অন্যের দোষ চর্চা করো না, দোষ তালাশ করিও না, এবং একে অন্যের গীবত করিও না। গীবত বড় মারাত্মক একটা জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনাটা মারাত্মক, এর চাইতে মারাত্মক হচ্ছে গীবত। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, গীবত করাটা কতটা মারাত্মক। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি এটা পছন্দ করবে না, আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, যে তার ভাইয়ের গোশতগুলো চাবিয়ে চাবিয়ে খাবে, এটা কখনোই পছন্দ করবে না। মুহতারাম হাজিরিন, ইত্তাবা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিতুম, অবশ্যই এটা তোমরা অপছন্দ করবা, এটা কখনোই তোমরা পছন্দ করবা না। ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা গ্রহণকারী, তওবা কবুলকারী। তোমরা তওবা করার মাধ্যমে তোমরা নিজেদেরকে পরিশুদ্ধ করে নাও, তোমরা তওবা করার মাধ্যমে নিজেদেরকে পরিশুদ্ধ করে নাও। মুহতারাম হাজিরিন, আদাবুল
রয়েছে হাদিসে পাকের মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআশরাতের প্রয়োজনীয়তা তুলে দিয়েছেন। এই সংক্রান্ত ভুলভ্রান্তি সংশোধন করে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা ইদা আতাসা ওয়াজহাহু বিয়াদিহি কানা ইদা আতাসা ওয়াজহাহু বিয়াদিহি আও বিসাওবিহি ওয়া গাদ্দা বিহা সাওতাহু। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁচি আসলে সাধারণতভাবে আমরা যে হাঁচি দেই, আমাদের হাঁচি দিলে আওয়াজ যদি আসতে হয়, আমরা আর ইচ্ছে করে জোরে হাঁচি দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হাঁচি আসতো, তখন তিনি নিজের মুখে হাত অথবা কাপড়ের মাধ্যমে ঢেকে রাখতেন, যাতে এই আওয়াজের কোনো অন্যের ডিস্টার্ব না হয়, অন্যের কষ্ট না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত খাঁটি মুসলিম ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। মুহতারাম হাজিরিন, শুধু মুসলমান নয়, হাদিসের মধ্যে ব্যাখ্যা করা হয় শুধু মুসলমান নয়, কোন ব্যক্তি যেন তার হাত ও মুখ থেকে অযথা বিনা কারণে কষ্ট না পায়, কোন কাফের যেন কষ্ট না পায়, কোন হিন্দু বৌদ্ধ ধর্ম যেন কষ্ট না পায়, কোন ধর্মের লোক যেন কষ্ট না পায়। আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। কোন জন্তুকেও কষ্ট দেওয়া যাবে না। এই কষ্টটা শারীরিকভাবেও দেওয়া যাবে না, মানসিকভাবেও দেওয়া যাবে না। যে কষ্টই দিক না কেন, অযথা যদি কষ্ট দেওয়া হয়, তাহলে এই ব্যক্তি কখনোই কামেল মুসলিম হইতে পারবে না। মুহতারাম হাজিরিন, তাই আসুন আদাবুল মুআশারাতের যতগুলো বিষয় আছে, সবগুলো বিষয়ের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি এবং আদাবুল মুআশারাতের গুরুত্বের যে বিষয়টা আছে আমাদের নিজেদের মধ্যে অনুধাবন করার চেষ্টা করি এবং মানুষকে কষ্ট না দেই, মানুষের কষ্টের প্রতি খেয়াল রাখি, কোন জিনিসটাই মানুষ কষ্ট পায়, কোন জিনিসে মানুষ নারাজ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কষ্টকে সহ্য করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মাজলুমের কষ্ট সহ্য করতে পারে না। জালেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমের ব্যাপারে বড় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তাই জালেম হওয়া থেকে বিরত থাকবো এবং মাজলুমের ব্যাপারে সবসময় সদয় হব। আমরা কখনোই মানুষদেরকে অযথা কষ্ট দিব না। তাই আসুন আমরা আমাদেরকে এই মানুষকে বিনা কারণে এবং যে কোনো সৃষ্টি জীবকে বিনা কারণে কষ্ট না দেওয়ার প্রতিশ্রুতি গ্রহণ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন।